বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পাশাপাশি এবার অসম থেকে অনুপ্রবেশের আশঙ্কা শুরু করেছে তিপ্রামথার প্রধান। আদিবাসী অধ্যুষিত এডিসি এলাকাতেও এবার অনুপ্রবেশের আশঙ্কায় পর্যবেক্ষণ কমিটি গঠনের দাবি জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা টিটিএডিসি এলাকায় বেআইনিভাবে অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এই পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি নির্দল পর্যবেক্ষণ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। একটি সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রদ্যুৎ লেখেন, আমি ত্রিপুরা টিটিএডিসিকে অনুরোধ করেছি যাতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়, যারা অবৈধভাবে টিটিএডিসি এলাকায় প্রবেশ করা অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে কাজ করবে। তিনি জানান, আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদের ঘটনায় আশঙ্কা প্রকাশ করে লেখেন, আসাম রাজ্যে বর্তমানে অবৈধভাবে বসবাসকারী অনেককে উচ্ছেদ করা হচ্ছে, ফলে তাদের একটি বড় অংশ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বিশেষত ত্রিপুরা এডিসি এলাকায় প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই পর্যবেক্ষণ কমিটিকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করতে হবে বলে মন্তব্য করেন প্রদ্যুৎ। তার মতে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এডিসি এলাকায় বসবাসকারী মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে একজোট হয়ে পদক্ষেপ নিতে হবে। গত 19 মে কেন্দ্র সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি হলে রাজ্য সরকারগুলিকে নিজ নিজ রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে বলা হয়। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে তিপ্রামথা ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাতে দাবি শুরু করে। দল ইতিমধ্যে ভারতের নির্বাচন কমিশন সহ বিজেপি কেন্দ্রীয় সভাপতির কাছে আলাদাভাবে এই দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।